এবার আমি আপনাদের সম্মুখে তরুণ যুব মৌলানা এবং সংগ্রামী মৌলানা নাজির হোসেন সাহেবকে অনুরোধ করব আমাদের সামনে আলা হজরতের তালিমাত ওনার সম্পর্কে সামান্য সময়ের ভিতরে তুলে ধরার জন্য। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। साहेब जदाय डुंगरीपारी हजरत मौलाना जुबैर अहमद खान साहेब जे शेर सैयद आला हजरत आजिमुल बरकत इमाम अहमद रजा खा फाजिले बेरली রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শের দিয়ে সমাপ্ত করেছেন, এই শের দিয়ে আমি সামান্য সময় আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে নিজেকে গৌরবান্বিত মনে করছি, ভাগ্যবান মনে করছি, নিজেকে প্রাউড ফিল করছি যে ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খা ফাজিলে বদলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতাবাররাক মাহফিল আলা হজরত কনফারেন্সে আমার মতো নগণ্য এসে উপস্থিত হওয়ার সৌভাগ্য মিলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৎসঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, ডায়াসের মধ্যে আসেন আমার প্রিয় ভাই মৌলানা রহমতুল্লাহ রেজভী সাহেব, এখানের মধ্যে আছেন মৌলানা মুসলিউদ্দিন রেজভী সাহেব, তৎসঙ্গে মৌলানা ইয়াহিয়া সাহেব। ওনাদের বদৌলতে আমি প্রথম বেরলি শরীফ দেখেছিলাম, সুবহানাল্লাহ। ওনাদের মাধ্যমে সর্বপ্রথম সরকার আলা হজরতের জিয়ারত হয়েছিল আমার, এবং যেদিন থেকে আলা হজরতের সান্নিধ্যে জিয়ারত আমার হয়েছিল সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল কদম, আলা হজরতের মহব্বত, ইশক মহব্বত, আলা হজরত এই দমনি আমার অন্তরের মধ্যে এখন পর্যন্ত প্রবাহিত হতে যাচ্ছে, যদি বলেন সুবহানাল্লাহ। আমি আমাদের বরাক উপত্যকার মধ্যে এমন একজন আশিকে রাসূল, আমি আপনাদের সম্মুখে ওনার সম্পর্কে সংক্ষিপ্ত বলতে যাচ্ছি, যার সম্মুখে আমি যতবার আলা হজরতের নাম উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে ওনার চোখ দিয়ে অশ্রু বের হয়েছে। উনি হলেন আল্লামা নুরুন নবী খান সাহেব, যদি বলেন সুবহানাল্লাহ। যতদিন আলা হজরতের নাম ওনার সম্মুখে আমি উচ্চারণ করেছি আল্লামা নুরুন নবী খান সাহেবের চোখ দিয়ে পানি বের হয়ে যেত, যদি বলেন সুবহানাল্লাহ। আলা হজরতকে হুইজ আলা হজরত? আলা হজরত চিনতে হলে গবেষণা করতে হবে, সামান্যতম জ্ঞান নিয়ে, সামান্যতম চিন্তা ফিকির নিয়ে, সামান্যতম আউটলুক নিয়ে আলা হজরতের মতো শখসিয়তকে আমাদের পক্ষে চেনা সম্ভব নয়। আলা হজরতকে চিনতে হলে সেইভাবে আপনার মধ্যে কোয়ালিটি, কোয়ান্টিটি, এবিলিটি, সামর্থ্য থাকতেই হবে আলা হজরতকে চিনতে হলে। সাধারণ মানুষ আলা হজরতকে চিনতেই পারবে না। সাহেব জাদার ডুংরিপাড়ি জুবাইর আহমদ খান সাহেব বলেছেন, আলা হজরতের প্রতি কেউ যদি বিদ্বেষ থাকে এই ব্যক্তি কখনো আহলে সুন্নাত হতে পারবে না। আলা হজরতকে মানা না মানা সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আলা হজরতের সঙ্গে যদি বিদ্বেষ থাকে এই ব্যক্তি কখনো আহলে সুন্নাত হতে পারবে না। বুঝতে পারছেন আপনারা আমাদের কথা? কেন এই সময়, যেই সময় আজকে আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় একজন মুহাদ্দিস সাহেবের পোস্টে আমি কমেন্ট করেছি, উনি বললেন আলা হজরতের নামের পরিবর্তে উনি বললেন যে ওনার সময় কি আর কোনো আশিকে রাসূল ছিলেন না। আমি বলছি, আমার রিপ্লাই ছিল কমেন্টে, নিশ্চয়ই ছিলেন আলা হজরতের সময় ওনার সমসাময়িক আশিকে রাসূল, কিন্তু আলা হজরতের মতো বেমিসাল, আলা হজরতের মতো সমকক্ষ কোন আশিকে রাসূল সেই সময় ছিলেন না, যদি বলেন সুবহানাল্লাহ। শুধু ভারতের মধ্যে নয়, শুধু শ্রীলঙ্কার মধ্যে নয়, শুধু অখণ্ড ভারতের মধ্যে নয়, কেউ যদি বলে আলা হজরত শুধুমাত্র উর্দুভাষী কাউন্ট্রির মধ্যে সীমাবদ্ধ, সম্পূর্ণ ভুল হবে। গোটা পৃথিবীতে আলা হজরত রাহমাতুল্লাহ আলাইহির চর্চা আছে, ইনশাআল্লাহ তা কিয়ামত পর্যন্ত থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আমি প্রাউডলি ফিল করি, আমি কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, আমার সভাপতি বাগপুরি সাহেব, তৎসঙ্গে আমি যুব আহলে সুন্নাত ওয়াল জামাত করি, প্রত্যেক তরিকার সবাইকে নিয়ে চলি, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে সবসময় প্রেফারেন্স দিয়ে আমি চলতে চাই। কারণ আলা হজরতের মতো আশিকে রাসূল এই যুগে যদি না আসতেন আমরা আশিকে রাসূল হতে পারলাম না। হয় আমরা ওয়াহাবিদের দাপটে পড়ে
কোথায় কিভাবে আল্লাহ রসুলকে সম্মান দিতে হয়, কোথায় কিভাবে আল্লাহ রসুলের তাজিম করতে হয়, সেটা আমরা হয়তো ভুলে গেলাম হয়। ঠিক কিনা কি আপনারা বলুন? যখন গোটা বিশ্বের মধ্যে বাতিলরা যখন মাথা চড়া দিয়ে উঠেছিল, গোটা বিশ্বের মধ্যে বাতিলরা যখন আল্লাহর হাবিবের শান মান, আল্লাহর হাবিবের ইজ্জত নিয়ে যখন খেলা করেছিল, তৎসময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নিয়ামত বেরেলির সরজমিনের মধ্যে দান করেছিলেন, যে নিয়ামতের নাম হচ্ছে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ বলেন, আমি শুনেছি জনক মৌলানা বললেন আমি আলা হজ্জতকে মানি না। আমি বলতে চাই, তোমার মতো একজন নাপাক আলা হজ্জতকে না মানলে কিছু যায় আসে না। তোমার মতো লক্ষ কোটি ব্যক্তি যদি আলা হজ্জতকে না মানে কিছু যায় আসে না। কেননা আলা হজ্জত হিসাবে হয়েছেন উনি বাল্যকালে, যখন সেই যুগের উলামায়ে কেরামরা, ইসলামিক স্কলাররা যখন শরীয়তের কোনো মাসলা মীমাংসা করতে পারতেন না, তখন শিশু আহমদ রেজার পাশে আসতেন, এবং শিশু আহমদ রেজা যখন সেই মীমাংসা করে দিতেন, তখন ওনারা প্রাউড ফিল করতেন, বলতেন আলা হজ্জত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, বেরেলি শরীফ উরুসে রেজভির মধ্যে আপনারা একবার গিয়ে দেখবেন। আমি তো হজের মধ্যে যাওয়ার নসিব হয়নি, উমরাতেও যাওয়ার নসিব হয়নি। উমরা এবং হজের মর্তবা অনেক বেশি, কিন্তু আমি মনে করি উমরা এবং হজের পর যদি কোনো বিশ্বের মধ্যে যদি কোনো ধর্মীয় সমাগম হয়, সেটা হচ্ছে উরসে রেজভি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার পুস্তক কিতাব বিক্রিত হয় এই দিন। আজকে আমি দেখেছি কোন একজন সাংবাদিক আজকে ইন্টারভিউ নিয়েছিলেন আলা হজ্জতে উরুসের লঙ্গরখানার যারা বাবুর্চি আছেন, ওনাদের একটি ইন্টারভিউ নিয়েছিলেন। ওনারা ইন্টারভিউতে বলছেন 3 দিনে প্রায় 3 থেকে 4 কোটি টাকা শিরনি বাবদ আমাদের খরচ হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলা হজ্জত তখনও ছিলেন আলা হজ্জত, এখনো আছেন আলা হজ্জত। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আলা হজ্জত সুন্নিদের অন্তরের মধ্যে থাকবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত সুন্নি হয়ে বাঁচতে চাই না। আমরা এই সমস্ত সুন্নি হয়ে বাঁচতে চাই যার মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের কামা হাক্কুহু মহব্বত আমরা দেখতে পাই। এই সমস্ত সুন্নি হয়ে আমরা বাঁচতে চাই। আলা হজ্জত যেটা শিক্ষা, যেটা দীক্ষা, যেটা তরিকা, যেটা ওয়ে, যেটা ফাউন্ডেশন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তা কিয়ামত পর্যন্ত আলা হজ্জতের নাম গোটা বিশ্বের মধ্যে থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। তৎসঙ্গে একটি কথা বলতে চাই, ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আপনারা জানা রাখবেন, গোটা বিশ্বে যত জায়গায় আল্লাহ রাসূলের মান সম্মান, আল্লাহ রাসূলের গুণগান, আল্লাহ রাসূলের গুণকীর্তন নিয়ে আলোচনা করা হয়, সবই হয় মসলকে আলা হজ্জত পন্থীদের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে যত বড় বড় শায়েররা রয়েছেন, আল্লাহ রাসূলের গুণগান করেন, গুণকীর্তন করেন, সবাই হচ্ছেন মসলকে আলা হজ্জতের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের অনুপমে, আল্লাহ রাসূলের শানে মান নিয়ে যেভাবে আলোকপাত করেছেন, উপস্থাপন করেছেন, এই যুগে আলা হযরতের 106তম উরুসের ভিতরে এই যুগে এমন কোন আশিকে রাসূল আমরা দেখতে পাই না। নিশ্চয় আছেন, কিন্তু আলা হযরতের মতো আশিকে রাসূল আমরা আর কখনো দেখতে পাই না। শুধুমাত্র ইশকে মহব্বত নিয়ে উনি চলছেন এমন কথা নয়। লা মহজবিদের বিরুদ্ধে, লা মহজবিদের দাঁত তুর জবাব দিয়েছেন আলা হযরত রহমতুল্লাহ আলাইহি। ইলমে ফিকহের মধ্যেও জবাব দিয়েছেন, ইলমে ফরাইজের মধ্যেও দিয়েছেন, ইলমে আদবের মধ্যেও দিয়েছেন, ইলমে তাসাউফের মধ্যে দিয়েছেন, ইলমে শের এবং শায়রির মধ্যে আলা হযরত দিয়েছেন। যার জন্য উনি আলা হযরত, বুঝতে পারছেন, যার জন্য উনি আলা হযরত। মৌলানা জুবাইর আহমদ সাহেব বলেছেন, ডাল দি কলব মে আজমত মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো নেহি করুদো সালাম। যদি বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে অত্যন্ত শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আজকের এই আলা হযরত কনফারেন্স গত বছর থেকে যারা আয়োজন করছেন, আপনাদেরকে আমি মোবারকবাদ জ্ঞাপন করি। কারণ এক আশিকে রাসূলের এই ফিতনার যুগে এক আশিকে রাসূলের আশিকানা মেহফিলের আয়োজন করা চারটিখানি কথা নয়। এই ফিতনাটি মেহফিল আপনারা জানেন, প্রতি বছর আমরা 3-4টা বড় বড় সংগঠনের আমরা সম্মেলন করে থাকি। আমরা বুঝি কিরকম প্রোগ্রাম করতে হয়, কিন্তু এই সময় এই ফিতনার যুগে মাসলাকে আলা হযরতকে উজ্জীবিত করতে,
যেভাবে আপনারা সহযোগিতা করছেন, সাহায্য করছেন, তার সঙ্গে যাদের মস্তিষ্কের মাধ্যমে এই প্ল্যানটি আঁকা হয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মালামাল করে দিতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, মঞ্চের মধ্যে অগণিত উলামায়ে কেরাম আমি দেখতে পাচ্ছি। সবাইকে আবারও উরসে নববীর অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।